আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম, অনেকে করেছেন অনেকে করেন নাই। যদিও কাউকে ফোর্স করা ছিল না ব্যাপারটা, তাও জিনিসটা এরকম যে আচ্ছা আমি গ্রাফিক ডিজাইন করব, ডিজাইনিং এর কাজে আমার কিছুটা আগ্রহ আছে বলেই তো আমি এখানে আজকে আসছি বা গতকালকে আসছিলাম, তাই না? যাদের একটু আগ্রহ আছে তারা গতকালকে ছিল, যাদের মোটামুটি আরেকটু বেশি আগ্রহ আছে তারা আজকে আসছে, এবং যারা টোটালি এটার মধ্যে ইনভলভ হতে চায় বা এই জিনিসটার সাথে নিজেকে যুক্ত করতে চায় তারা আগামীকালকেও আসবে। এবং ফাইনালি অনেকে হয়তো এখানে কোর্স করবে, অনেকে হয়তো করবে না, অন্য কোথা থেকে করবে বা নিজেরা ট্রাই করবে, যে যার যার চয়েস। তো আহ যেহেতু আমরা এখানে একদিন হলেও আসছি আর ডিজাইন সম্পর্কে কিছুটা জানছি, তাহলে একটু ট্রাই আমরা করতেই পারতাম। আচ্ছা, কেউ বিভিন্ন হয়তো বা ব্যস্ততা ছিল তাই করা হয়নি বা এরকম কিছু। কিন্তু এই ছোট ছোট কাজ থেকেই কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো বাড়ে বা আগ্রহটা সৃষ্টি হয়। যে আঙুরটা এই যে ফ্লাওয়ারটা ক্রিয়েট করেছেন, এই ধরনের ড্রাফট, এই ধরনের ক্রাফট, এগুলো ফ্রিল্যান্সিং এ মানে গ্রাফিক ডিজাইনে অনেক বেশি দরকার। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাতায় ড্র করতে হবে। আমি কেন গতদিন আপনাদেরকে মানে খাতায় শেপ ড্র করতে হবে এরকম হোম টাস্ক বা সবাইকে করতে দিলাম, কারো মনে হয় নাই যে আমাদের কাজ তো আমরা কম্পিউটারে কাজ করব, আমরা ল্যাপটপে কাজ করব। এখন যেহেতু ল্যাপটপে কাজ করব, তাহলে খাতায় কলমে আমাদের কি কাজ? এই প্রশ্নটা অনেক সময় আমাদের মনে চলে আসে, যে খাতায় কলমে কি করব, এটার মধ্যে মেন কাজটা কি। কিন্তু গতকালকে কিন্তু আমাকে কেউ কোশ্চেন করেন নাই যে কেন খাতা কলমে করব, ল্যাপটপে ডিজাইন করব, কম্পিউটারে ডিজাইন করব, খাতা কলমে কাজটা তো আমার করার দরকার ছিল না। কিন্তু কোন ডিজাইন প্রথমেই কি আপনার মাথায় চলে আসে? কোন ডিজাইন কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে না। আমরা যখন ছোটবেলায় অ্যালফাবেট শিখি বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখি, তখন শুরুতেই কি আমাদের হাতে লেখা খুব সুন্দর হয়ে যায়? বা শুরুতেই কি আমরা সরাসরি ক খ এগুলোতে চলে যাই? যায় না কিন্তু। আমরা কিন্তু প্রথমে খাতা কলম দেয়, খাতা কলমে দাগাদাগি করি, দেন ওখান থেকে আস্তে আস্তে সরয় উঠাই, সরায় আসে, পরে আস্তে আস্তে ওগুলা শিখে ক খ গ ঘতে যাই, দেন পাশাপাশি আমরা অ্যালফাবেটে যাই এ থেকে জেড পর্যন্ত। তো ওভারঅল দেখা যায় এটা একটা লেনলি প্রসেস। কিন্তু একটা পর্যায়ের পর কি আমাদের আর সেই সরায় সরায় ক খ লাগে? পড়তে হয় মানে লাগে, পড়তে হয় কি? এখন কি আমরা পড়ি? এখানে আমরা যারা আছি সবারই তো প্রতিনিয়ত সরাসরি কখর ব্যবহার, এই যে আমরা কথা বলছি, কথা বলতে তো আমাদের ধ্বনি ব্যবহার মানে এই বর্ণগুলো ব্যবহার নিজের নাম লিখতে গেলেও তো ব্যবহার লাগছে, কিন্তু আমাদের পড়তে পড়তে হচ্ছে না। সব জিনিসই গ্রাফিক ডিজাইনিং জিনিসটা এরকম যে আমি শুরুতেই যদি চিন্তা করি যে আমি শুরুতেই একদম ডিজাইনার হয়ে যাব, ব্যাপারটা সেরকম না। আস্তে আস্তে ধাপে ধাপে কিছু ধাপ রয়েছে কোন একটা ডিজাইন তোলার জন্য। সেটা বিজনেস কার্ডই হোক অথবা যে জিনিসগুলো আমি খুব ডিমান্ডেবল বলেছিলাম ওই জিনিসগুলোর পারপাসে বলছি মেইনলি, সেই যে ডিজাইন গুলোই হোক না কেন, প্রথমে আমাদের মানে ডিজাইনটা পরিপূর্ণভাবে ফুটে উঠবে যদি আমরা খাতায় একটা ড্রাফট তৈরি করে নিই। যেমন আপু যে ড্রাফটটা তৈরি করেছিল, সে এরকম একটা ড্রাফট আমাদের কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা ফ্লাওয়ার ইলাস্ট্রেশন করা লাগবে, বলতেই পারে। তো এই ক্ষেত্রে আমি শুরুতেই কি আমার ল্যাপটপে ইলাস্ট্রেশন করে নিতে পারবো বা কম্পিউটারে ইলাস্ট্রেশন করে নিতে পারবো? পারবো না। আমাকে খাতায় প্রথমে ড্র করতে হবে, একটা ড্রাফট রেডি করতে হবে যে আচ্ছা এটা এরকম এরকম করা যায়। হয়তো আপু যে ফ্লাওয়ারটা ড্র করেছে এরকম একটা ফ্লাওয়ার, তারপর সেটাকে আমি বিভিন্ন প্রসেস আছে, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো যারা ক্লাসে থাকবে, যে বিভিন্ন প্রসেসে এই যে ফ্লাওয়ার আছে এটাকে ট্রেস করা যাবে, এটাকে ড্র করা যাবে বিভিন্ন মাধ্যমে। তো এগুলো ধাপে ধাপে হবে, লার্নিং প্রসেস। সেজন্যই আমাদের শুরু করা আর কি। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিকটা গতকালকে তো আমি একটা ওভারঅল ব্রিফ দিলাম যে গ্রাফিক ডিজাইনটা কি, আমরা কিভাবে আর্নিং করব, কোথা থেকে আমাদের আর্নিংটা আসবে, এরকম রিলেটেড আমি কিছু
সোর্স বলেছি। তো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে যে আমি গতকালকে দুইটা সফটওয়্যারের কথা বলেছিলাম, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজকে হচ্ছে আমরা এই সফটওয়্যার গুলো কিভাবে রান করতে হয় সেটা একটু দেখব, যাতে পরবর্তীতে আমরা এই সফটওয়্যার গুলো নিয়ে একটু কাজ করতে পারি। এবং পাশাপাশি আমরা এই 2 দিনে, আজকে এবং কালকে, আমরা হচ্ছে চেষ্টা করব দুই একটা লাইভ প্রজেক্ট দেখার জন্য, যে লাইভ প্রজেক্ট গুলো দেখে আমরা হচ্ছে ইজিলি বুঝতে পারবো যে কিভাবে জিনিসটা করা যায়। আপু সামনে বসেন, সামনে জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি আছে না আছে, এই সফটওয়্যার গুলো কিভাবে রান করে, এবং আজকে আমরা মেইনলি রান করাটা দেখবো, পাশাপাশি মার্কেট প্লেস সম্পর্কে আরেকটু জানবো। আর দুই একটা লাইভ প্রজেক্ট আমরা আজকে এবং কালকের মধ্যে দেখবো, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এইভাবে হচ্ছে জিনিসটা আমরা করতে পারবো, বা এইভাবে একটা ডিজাইন রেডি করা যায়। কারণ এখানে এখনো হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে ডিজাইন করা জিনিসটা হয়তো অনেক কঠিন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে, কিন্তু এজন্যই মেনলি আমার লাইভ প্রজেক্টটা দেখানো। যে প্রজেক্টটা দেখানো মানে আমি এখানে আপনাদেরকে ডিজাইন করেই দেখাবো, এবং পাশাপাশি আপনাদেরকেও শিখাবো বলা যায়। মানে যারা শিখতে ইচ্ছুক তারা দেখবেন, ভালোভাবে দেখবেন যে কিভাবে ইজিলি হচ্ছে একটা ডিজাইন রেডি করা যায়। আজকে হলে আজকে এবং কালকে না হলে কালকে। তো প্রথমে মেইনলি আমরা যে সফটওয়্যারটা রান করব আমরা সেখানে হচ্ছে চলে যাই। তো আমি গতকালকে যে দুইটা সফটওয়্যারের কথা বলেছিলাম, কারো কি নাম দুইটা মনে আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। আর কারো মনে নাই? সে কেউ তো বললেন না, এই জন্য বললাম। না বললে বুঝবো কেন, তাহলে তোমাকে আবার বলতে হবে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ক্ষেত্রে একটা কথা বলি, অনেকের মনে হতে পারে এই সফটওয়্যার গুলো আমরা কোথায় পাবো। এগুলো বাই ডিফল্ট আমাদের কোনো ডিভাইসে থাকে না, ল্যাপটপ বা কম্পিউটারে। এগুলো হচ্ছে আপনারা ইন্টারনেটে বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে যাবেন, তবে ক্র্যাক ফাইলটা ডাউনলোড করতে হবে। আর আমাদের এখানে যারা থাকবেন তাদেরকে হচ্ছে আমি দিয়ে দিব। কিন্তু এই সফটওয়্যার গুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন, কারণ কোন ভার্সন নিচ্ছেন বা সেটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা একটু কাইন্ডলি চেক করে নেবেন। যারা হচ্ছে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন সোর্স থেকে নেবেন আর কি, তাদের জন্য আমার এই সাজেশনটা রইল। তো এটা হচ্ছে মেইনলি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। অর্থাৎ আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব তখনই আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তবে এখানে আমার কিছু ডিজাইন দেখা যাচ্ছে যেগুলো আপনাদেরটাতে আসবে না। এই ক্ষেত্রে হয় কি, আমরা প্রিভিয়াসলি যে ডিজাইন গুলো করেছি সেই ডিজাইন গুলো হচ্ছে এখানে শো করে, কিন্তু প্রথমে যদি আমি এটা ওপেন করতাম এগুলো হচ্ছে শো করতো না, কারণ এগুলো তো আমার করা ডিজাইন বিধায় শো করছে। এটাই হচ্ছে আমার প্রথম ইন্টারফেস, মানে এটা চলে আসে। তারপর এখানে বিভিন্ন টুলস আছে, আমরা সেগুলোর কাজ দেখব। প্রথমে আমরা ফাইল থেকে নিউ এ যে একটা আর্টবোর্ড ওপেন করে নিব, মানে যেখানে আমরা ডিজাইনটা করব। তো এখানে 4554 আছে হাইড এন্ড ওয়েট, আমি হচ্ছে 1000x1000 দিই। এখন বলি, এখানে আমি আমার যে আর্টবোর্ডের মাপটা আছে সেটা বিভিন্ন মাধ্যমে দিতে পারবো, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিকাস, পয়েন্ট, পিক্সেল, দেন ব্লিড এরিয়া, এগুলো সম্পর্কে আমি এখন বলবো না, এখন এগুলো মাথায় ঢুকবে না। তারপর কালার মোডের একটা ব্যাপার আছে, কালার মোড দুই ধরনের হয়ে থাকে, CMYK এন্ড হচ্ছে RGB। CMYK টা কি, যখন হচ্ছে আমরা কোনো প্রিন্ট রিলেটেড কাজ করি সেই ক্ষেত্রে এই CMYK টা ইউজ করা হয়। আর যখন প্রিন্ট না, আমরা শো করার জন্য ওয়েবসাইটে বিভিন্ন জিনিস শো করা, বা বিভিন্ন ব্যানার আছে যে ফেসবুক ব্যানার, ওয়েবসাইট ব্যানার, এগুলোর কাজ যখন মেইনলি করি তখন 8GB কালার মোডটা ইউজ করা হয়। সংক্ষেপে হচ্ছে এটাই বর্তমানে পরিচয়, কারণ আমি যদি এখন বলতে যাই মেইনলি CMYK আর RGB নিয়ে, তাহলে একটা সম্পূর্ণ ক্লাস চলে যাবে শুধু এই কালার মোডটা নিয়ে ব্যাখ্যা করতে, তাই আমি সংক্ষেপে এখন যতটুকু দরকার ততটুকু বললাম। আর রাস্টার ইফেক্টটা হচ্ছে আমার রেজুলেশন। রেজুলেশন জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত, তার কারণ হচ্ছে এখানে দেওয়া আছে 300, 150, 72। 300 হচ্ছে আমার হাই রেজুলেশন, ছবি অনেক বেশি স্পষ্ট হবে। 150 তার থেকে একটু কম, 72 তার থেকে একটু কম, এবং 72টা মেইনলি স্ক্রিনে যখন আমরা কিছু শো করি তখন ইউজ করা হয়।
আচ্ছা, প্রিভিউ মোডটা ডিফল্টই থাকবে, এটা এক্সট্রা কিছু না, তো আমরা ক্রিয়েট দিয়ে ফেলি। এই যে আমার একটা ইন্টারফেস মানে আর্টবোর্ড চলে আসছে, এটা হচ্ছে আমার একটা আর্টবোর্ড। সবার কাছে কি ক্লিয়ার যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যে আমি ওপেন করলাম? ঠিক আছে, এখন এখানে কাজ করার জন্য আমার নির্দিষ্ট কিছু টুলস আছে। মানে কি কি দিয়ে আমরা মেইনলি কাজ করি, এমনি এমনি ডিজাইন হয়ে যায় সেটা না, এগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে বলবো। যেহেতু এটা হচ্ছে ফ্রি ক্লাস, তাই আমি হচ্ছে কাউকে প্রথমে বলেছি ফোর্স করব না। এই এক একটা টুলসের অনেক বৃহৎ বৃহৎ কাজ, এবং এই কাজগুলো সম্পর্কে যখন আপনারা কোথাও ক্লাস করবেন খাতায় লিখতে হবে। এটা আপনি যত বড় ডিজাইনারই ভবিষ্যতে হন না কেন, আপনার অবশ্যই একটা খাতা মেনটেন করতে হবে। আমার নিজেরও আছে, মানে খাতা যদি মেনটেন না করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন না, পরবর্তীতে মনে থাকবে না, ভুলে যাবেন। যতই মনে করেন যে না আমার পর এটা মনে থাকবে, কোনোভাবেই মনে থাকবে না। এখনো আমাকে বিভিন্ন প্রয়োজনে আমার সেই খাতা খুলতে হয়, যে জিনিসটা করতে যাচ্ছি আমার এটার মাপ মতো মনে নাই, তখন আমাকে খাতাটা খুলে দেখে নিতে হয় যে এখানে কোন ধরনের ফন্ট ইউজ করে আমার মনে নাই, সেটা দেখে নিতে হয়। তো টুলস গুলো সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে আমার সিলেকশন টুল। এটা নিয়ে পরে আসি, প্রথমে আমরা শেপ টুলে যাই। এখানে আমি বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবো, যেমন দেখেন রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, লাইন সেগমেন্ট। এখানে আছে রেক্টেঙ্গেল টুলস। রেক্টেঙ্গেল টুলসটা কি? রেক্টেঙ্গেল টুলস দিয়ে হচ্ছে আমরা এই যে বিভিন্ন রেক্টেঙ্গেল ড্র করতে পারবো। এটা কালার শো করছে না, এটা হচ্ছে আমার বিভিন্ন কালার দিলে আমি কালার চলে আসবে। এটা হচ্ছে আমার ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার এন্ড স্ট্রোক কালার জিনিসটা কি? ফিল কালার যারা হচ্ছে একটু দেরি করে এসেছেন, এটা রেকর্ডও আছে, পরে পেয়ে যাবেন, আপাতত এখান থেকে কন্টিনিউ করেন। এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার মানে আমার ভিতরের পোর্শনটা ফিল হয়ে যায়, আর স্ট্রোক কালার হচ্ছে আমার আউটলাইন পোর্শনটা। যেরকম আমি একটু ডিপ কালার দিয়ে দেখাই, এই দেখেন আউটলাইনটা যদি আমি এই স্ট্রোকটা আউটলাইনটা বাড়াই দিই, দেখেন দেখতে পাচ্ছেন, এটা আমার স্ট্রোক কালার। কালারের ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ভিতরেরটা ফিল কালার, বাইরেরটা হচ্ছে আমার আউটলাইন কালার বা স্ট্রোক কালার, সেটা এই যে এখানে শো করছে। এরকম বিভিন্ন শেপ আছে, যেমন ইলিপস টুল, এখানে আমি ইলিপস ড্র করতে পারবো। আবার এটা দিয়ে আমি স্কেলও ড্র করতে পারবো। পলিগন টুল আছে, পলিগন টুল দিয়ে আমি এখানে এই পলিগনটা আঁকতে পারবো। সেম ভাবে শুধু পলিগন না, আমি হচ্ছে এটাকে এভাবে দিয়ে আমার যতগুলো হ্যান্ড এখানে দরকার, ষষ্ঠভুজ, ষড়ভুজ, অষ্টভুজ যেগুলাকে বলে, এই সবগুলোই কিন্তু আমরা এখানে ড্র করতে পারবো। এই যে তার জন্য কিন্তু আমাকে ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না, মানে হচ্ছে হাত দিয়ে কিছু ড্র করতে হচ্ছে না, সব কিন্তু সফটওয়্যারই করে দিচ্ছে, আমি জাস্ট কমান্ড দিচ্ছি। এখানেই সব দেওয়া আছে, যে লাইন সেগমেন্ট টুল আছে, এটা দিয়ে বিভিন্ন লাইন ড্র করতে পারবো, আমি জাস্ট কমান্ড দিচ্ছি, এখান থেকে হয়ে যাচ্ছে। এখন এই যে আমি বিভিন্ন জিনিস ড্র করলাম, এই জিনিসগুলোকে সিলেক্ট করার জন্য আমার হচ্ছে সিলেকশন টুল। এই যেখানে লেখা আছে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে কি হবে, আমি চাইলে এইটাকে বিভিন্ন স্থানে মুভ করতে পারবো, বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। এটা হচ্ছে আমার সিলেকশন টুল। তারপর আমরা সব টুলস দেখবো না, কিছু ইম্পর্টেন্ট টুলস জানবো যেগুলো আমাদের অবশ্যই লাগবে, যাতে পরবর্তীতে আর আপনাদের এটা নিয়ে কষ্ট করতে না হয়। এবং আপাতত আমি শুধু টুলস গুলোর ব্যবহার বলবো, পরবর্তীতে মানে যদি কেউ আর কি আমাদের সঙ্গে থাকেন, সেক্ষেত্রে টুলস গুলো কিভাবে চালাবেন সেটা দেখিয়ে শুরু করা হবে, তাই তাদের হচ্ছে টেনশন করার কোনো কারণ নেই। এইটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে ডিজাইনার হিসেবে ডিজাইনিং জগতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টুলস। এই টুলসটা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ড্র করব। আমাদের মানে বিভিন্ন শেপ ড্র করতে মন চাচ্ছে, একটু কার্ভ শেপ ড্র করব, আমরা এটা দিয়ে ড্র করতে পারবো। ড্র করতে পারবো, এই যে। তারপর আমার কোনো কারণে হচ্ছে একটা লাইন ড্র করতে হচ্ছে, আমি লাইন ড্র করতে পারবো,
ত্রিভুজ ড্র করতে হচ্ছে, ত্রিভুজ ড্র করতে পারবো। কালার করতে হবে, কালারও করে দিতে পারবো। অর্থাৎ এই টুলসটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টুলস। এবং আমি কালার টুলস এর কথা বললাম। মেইনলি হচ্ছে আর একটা টুলস রয়েছে, সেটা টেক্সট টুল, টাইপ টুল। এই টাইপ টুলটার কাজ কি, এটা ওই পর্দায় এটা চলে গেছে বলে দেখা যাচ্ছে না, এখানে টি লেখা আছে টুলসটাতে। টাইপ টুলের কাজ হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট লিখবো, সেই টেক্সটটার জন্য। এখানে যদি আমি গ্রাফিক ডিজাইন লিখি, এই টেক্সট টুলটা হচ্ছে আমার বিভিন্ন জিনিস লেখার কাজে হচ্ছে ব্যবহৃত হবে। এই সিলেকশন টুল, টাইপ টুল, শেপ টুল এন্ড হচ্ছে কালার, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমরা নাড়াচাড়া করব। তাছাড়া আদার্স যে টুল আছে বিভিন্ন সময় এগুলো কাজে লাগবে, আমরা কাজ করতে করতে সেই টুলস গুলোর ব্যবহার সম্পর্কে জানবো। কিন্তু এই যে টুলস গুলো হচ্ছে দেখতে পাচ্ছি, এই টুলস গুলো আমার সবচেয়ে বেশি দরকারি। আরেকটা টুলস রয়েছে, যেমন এই টুলসটা, এটাকে বলা হয় আইড্রপার টুল। এই টুলসটার কাজ কি, আমি শেপ টুল দেখাইছি, আমি একটু কয়েকটা শেপ আঁকি। এখানে তিনটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটাকে সিলেক্ট করে এটাকে হচ্ছে অন্য কালার দিলাম, আবার এটাকে সিলেক্ট করে এটাকে অন্য একটা কালার দিলাম। আচ্ছা, এখন আমি কোনোভাবে চাচ্ছি এই যে এই ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাকটা এখানে রাখবো না, ঠিক এখানে যে কালারটা আছে এই কালারটা এখানে আমি দিব। সেটা দেওয়ার জন্য আমি যদি আমার কালারিং সেকশনে যাই, সেকশনে যে চুজ করতে যাই, আমি কি একদম কারেক্ট কালারটা পাবো? পাবো না তো, তাই না? কারো কাছে কি মনে হয় যেভাবে কারেক্ট কালারটা চুজ করা পসিবল? পসিবল না। সেটার জন্য হচ্ছে আমার আইড্রপার টুল। আমি কি করব, সিলেকশন টুল দিয়ে ঠিক যেটাতে আমি কালার করব সেটাতে ধরবো। আইড্রপার টুলটা ধরে কোন কালারটা আমি নিব, এই কালারটা অথবা এই কালার অথবা রেড কালার, আমি এই কালারটা নিব। জাস্ট এখানে আমি একটা ক্লিক করব, আমার এটা চলে আসছে। এখন আমার যদি মনে হয় না আমি এখানে ঠিক এই রেডটাই দিব, এই আইড্রপার টুলটা নিয়ে এখান থেকে জাস্ট রেডটা সিলেক্ট করব, রেড হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক রেড হচ্ছে না কিন্তু, মানে রেড এর পাশাপাশি এখানে ঠিক যেরকম আছে, এই যে আউটলাইনটাও দেওয়া আছে সেটাও চলে আসবে, মানে হুবহু আমার এই জিনিসটা এখানে চলে আসছে। অর্থাৎ একটার মতন করে আরেকটা শেপে আনার জন্য কালারিং এর ক্ষেত্রে আমার হচ্ছে আইড্রপার টুলটা ইউজ করা হয়। অর্থাৎ এইখানে আমি জাস্ট আমার কমান্ড গুলো দিব, কমান্ড গুলো দেওয়ার সাথে সাথে আমার কাজটা হয়ে যাবে, আমাকে নিজের থেকে পরিশ্রম করে কিন্তু কিছু করতে হচ্ছে না। যেমন অন্যান্য যে সেক্টর রয়েছে, ওয়েব ডিজাইন বা হচ্ছে কন্টেন্ট রাইটিং, ব্লগিং অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেখানে কিন্তু আমার কোডের একটা ব্যাপার থাকে, যে আমি কোড দিব তারপর আমার জিনিসগুলো জেনারেট হবে। কিন্তু গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার এই সুবিধাটা পাবেন, যেখানে আপনার কোনো কিছু শিখে এরকম কোনো কিছু দিতে হবে না, আপনি জাস্ট এই টুলস গুলোর ব্যবহার জানবেন, ব্যবহার জেনে আপনার মতো কাজ করে যাবেন, খুব ইজিলি আপনার ডিজাইন জেনারেট হয়ে যাবে যদি ঠিকভাবে ডিজাইন করেন। এই হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সেইটার ওভারঅল একটা ব্রিফ। তো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, যে এখানে এই জায়গাটা বুঝতে পারেন নাই বা এটা কিভাবে কাজ করে বুঝেন নাই? কোন টুলস কিভাবে পরিচালনা করবেন সেটার জন্য তো অবশ্যই সময় লাগবে, কারণ চাইলে এক একটা টুলস দিয়ে এক একটা ক্লাস নিয়ে ফেলা যায়। আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে বোঝালাম কোন টুলসের কি কাজ, সেটা এটা দেখানোর জন্য বললাম যে অনেকের কাছে মনে হতে পারে যে আমি ডিজাইনটা করব কিভাবে, কিন্তু সেটা এটার জন্য যে ডিজাইন করার জন্য আপনার নিজে থেকে কোনো কষ্ট করতে হবে না, জাস্ট এই টুলস গুলো থেকে কমান্ড দিবেন। আমি তো দেখালাম কয়েকটা টুলস, সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস এগুলোই বেশি ব্যবহৃত হয়, এগুলো থেকে কমান্ড দিবেন আর এখানে হচ্ছে আপনার ডিজাইন হয়ে যাবে। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। কারো কি কোনো কোশ্চেন আছে, থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ, সিলেক্ট করা যাবে, সেটা হচ্ছে শিফট ধরে। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন শর্টকাট কমান্ড, এগুলো হচ্ছে মানে আস্তে আস্তে জানবেন। তো যেহেতু প্রশ্ন করলেন আমি বলে দেই, আপনি এইখানে যে এই পাঁচটা আছে এগুলোকে একসঙ্গে সিলেক্ট করবেন, তাই তো? তখন একটাকে ধরে শিফট ধরবেন, শিফট ধরে বাকি সবগুলো মাউস দিয়ে ক্লিক করবেন, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে একটা থেকে। বুঝতে পারছেন নাকি প্রবলেম আছে? এখন আবার বলবো।
আমার শিফট ধরে কাজ, আমি যখন সিলেকশন টুল থেকে একটা ধরবো তখন একটা সিলেক্ট হবে, কিন্তু একটা ধরার পর আমি যখন শিফটটা ক্লিক করে ধরে রাখবো কিবোর্ডে, তারপর একটা একটা করে ক্লিক করব, তখন আমি যত চাবো সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এই যে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই। আমি জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করব, দেন কাজ শুরু করব। এখানে আমার এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। এখন আমি আমাদের নেক্সট সফটওয়্যারটা মানে অ্যাডোবি ফটোশপে যাই। এটা হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। আমি গতকালকে বলেছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত হচ্ছে আমার ডিজাইনিং সফটওয়্যার, আর অ্যাডোবি ফটোশপ হচ্ছে আমার ফটো এডিটিং সফটওয়্যার। কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন রিলেটেড কাজে অনেক সময় এটা ইউজ করে থাকি, এটা আমাদের দরকারে, যখন যেটাকে যেভাবে ইউজ করা যায় আর কি। কিন্তু মেইনলি যখন তৈরি হয়েছিল তখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডিজাইন রিলেটেড কাজ করার জন্য, আর অ্যাডোবি ফটোশপটা হচ্ছে আমার ফটো এডিটিং রিলেটেড কাজ করার জন্য তৈরি হয়েছিল। এখানে আমি সেম ভাবে ফাইল থেকে নিয়ে গিয়ে একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিই। এখানে ইঞ্চি দেওয়া আছে, আচ্ছা এটাই থাক। এই জিনিসটা আর বললাম না। রেজুলেশন সম্পর্কে তো আপনাদের বলেছি, কালার মোডও বলেছি। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট মানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে চাই নাকি ব্ল্যাক রাখতে চাই নাকি অন্য কোনো কালার রাখতে চাই, তো আমি হোয়াইটই রাখবো। আর অ্যাডভান্স যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আপাতত জানা লাগবে না, এগুলো নিয়ে পরবর্তীতে জানবেন। আপাতত এটাই হচ্ছে আমার ইন্টারফেস মেইন। তো আমি ক্রিয়েট দিয়ে আমার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে, এটা হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপ। তো সেম ভাবে আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করলাম, অ্যাডোবি ফটোশপেও সেরকম অনেক টুলস আছে। এক এক টুলস হচ্ছে আমাদের এক এক কাজে লাগে, এবং এটার সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক মিল আছে। কি কি মিল আছে, যেমন এখানে হচ্ছে আপনার দেখেন এই যে টেক্সট টুলটা কিন্তু রয়েছে। এই টেক্সট টুলস দিয়ে এই টেক্সট টুলসটা দিয়ে কিন্তু আমি চাইলে যে কোনো লেখা লিখতে পারবো আমার ইচ্ছা মতো। এবং এখানে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট না, এই যে কালার টুলসটা আছে, কালার টুলস দিয়ে আমরা বিভিন্ন কালার করব। এখানেও কিন্তু আমার শেপ টুলস আছে, এই দেখেন এই শেপ টুলস দিয়ে কিন্তু আমরা বিভিন্ন যে শেপ ড্র করতে পারবো। চলে এসেছে। তারপর এখানেও আমার পেন টুল আছে, যে পেন টুলটা দিয়ে হচ্ছে আমরা আগে যেরকম দেখলাম বিভিন্ন জিনিস ড্র করা যায়, আমরা চাইলে ড্র করতে পারি, সেই জিনিসটা হচ্ছে ড্র করতে পারবো। যেমন আমাদের হচ্ছে একটা লাইন লাগবে, চাইলে আমরা লাইনটা ড্র করতে পারছি, ত্রিভুজ লাগবে ত্রিভুজ ড্র করতে পারছি। অর্থাৎ এই যে এটা হচ্ছে এখানকার সিলেকশন টুল, ধরলেই সিলেক্ট হয়ে যায়। এখানে আগের মতন বোঝা যায় না, কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা দেখলাম, অ্যাডোবি ফটোশপেও ডিজাইনের জন্য সেম একই রকম টুলস রয়েছে, তবে টুলস গুলো চালানোর ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেহেতু দুইটা ভিন্ন সফটওয়্যার, কিছু পার্থক্য রয়েছে। আর মেইনলি যে জিনিসটা আমাদের যেমন হচ্ছে ফটো এডিটিং, সেটার জন্য আমরা প্রথমে একটা ফটো একটু ডাউনলোড করে নিই। এখানে কি আমার কোনো ফটো আছে? ফাইল, নিউ, দেখি কোনো ছবি আছে কিনা। ছবি থাকলে আমি সেই ছবি থেকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যানার আছে, এই ব্যানারটা থেকেই দেখাই। আমরা বিভিন্ন সময় যাদের ফটোগ্রাফি প্যাশন তাদের জন্য বলছি, তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফটো এডিট করতে হয়, সেটার জন্য কিন্তু রয়েছে অ্যাডোবি ফটোশপ। কিভাবে? যেমন এখানে ফিল্টার আছে, ফিল্টারে কিন্তু অসংখ্য জিনিস রয়েছে, যেমন ব্লার, তারপর হচ্ছে নয়েজ, আমি নয়েজ থেকে একটু দেখবো পরে, পিক্সেলেট, রেন্ডার, শার্পেন, স্টাইলিশ। যদি এক একটাতে আমি যাই, ফাইন এজেস, অর্থাৎ এজ গুলো আমার কি আসে এটা শো করছে, এটা আমার বিভিন্ন সময় কাজে লাগবে। তারপর আবার যদি যাই, এখানে আমার শার্পেন আছে, আমি কোন ধরনের শার্পেন করতে চাই সেটা আসছে, মানে ইমেজটাই আমার শার্পেন হয়ে যাচ্ছে।
তারপর এখানে নয়েজ আছে, আমি নয়েজ অ্যাড করব না কি করব, এই যে আমি নয়েজ অ্যাড করতে চাই, তখন এই যে নয়েজ আমি অ্যাড করবো, যেখানে শো করছে নয়েজ অ্যাড করলে কি হচ্ছে, আবার আমার নয়েজটা যদি আমি কমিয়ে দেই সেক্ষেত্রে কি হচ্ছে। ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? ডিফারেন্সটা কিন্তু ভিতরে, এখানে শো করছে। এই যে নয়েজ বাড়িয়ে দিলে এরকম হয়ে যাচ্ছে, নয়েজ কমিয়ে দিলে এরকম হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে নয়েজের কাজ আমরা করতে পারবো। তারপর অনেক ছবি আমাদের বিভিন্ন কারণে ব্লার করতে হয়, এখানে ব্লারেরও একটা অপশন রয়েছে, যে কতটুকু কি ব্লার করব সেটা আমি এখান থেকে করতে পারবো। এটা মেইনলি ছবির উপর ডিপেন্ড করে। তারপর মেইন যেটা এখানে দেখেন ক্যামেরা র ফিল্টার, এটা একটু ক্লিক করি, একটু টাইম নিবে আসতে। এই যে ক্যামেরা র ফিল্টার দিয়ে আমরা কি করব, ক্যামেরা র ফিল্টারের কাজ হচ্ছে আমরা কোনো ছবি তোলার পর আমাদের মেইন যে কাজটা, যে ছবির টেম্পারটা বুঝতে পারা, এটা আমরা হচ্ছে এই যে দেখেন এটা দিয়ে করব। কিভাবে ছবির টেম্পার বাড়বে কমবে এটা দিয়ে বুঝতে পারবো। এখানে আমার টেম্পারেচার যেটা, সেটা এই যে ইনক্রিজ এবং এই যে কালারের ডিফারেন্সটা বুঝতে পারছেন? এটা কি আমাদের প্রয়োজন পড়ে এরকম করার ছবি তোলার পরে? এটা শুধু ফটোগ্রাফার না, আমরা নর্মালি যারা ছবি তুলতে পছন্দ করি, ছবি তোলা তাদের প্যাশন, তাদেরও কিন্তু লাগে। তারপরে এখানে এই যে টিন্ট, এখান থেকে ইনক্রিজ করার একটা ব্যাপার থাকে। তারপর এক্সপোজার, কন্ট্রাস্ট, শ্যাডো, এই জিনিসগুলোর সঙ্গে আমরা যারা স্মার্টফোন চালাই সবাই তো পরিচিত, কিন্তু স্মার্টফোন এটা আমাদের ডিফারেন্স হলো, স্মার্টফোন তো স্মার্টফোনই, সেটা অবশ্যই একটা ল্যাপটপের কাজ বা কম্পিউটারের কাজ করবে না। এই কম্পিউটার দিয়ে আপনি হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এক্সপোজার ছবির মধ্যে ইউজ করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। এবং এইগুলো একজন ফটোগ্রাফারের জন্য অনেক বেশি দরকার, যে কতটুকু শ্যাডো লাগবে, কতটুকু কন্ট্রাস্ট আমার দেওয়ার প্রয়োজন পড়বে, আমি কিন্তু এখানে দিচ্ছি, এখানেও চেঞ্জ হচ্ছে। পাশাপাশি এই যে টেক্সচারটা কিরকম আমি দিব, এই দেখেন টেক্সচার বাড়ালে কি হচ্ছে, টেক্সচার কমালে কি হচ্ছে। তারপরে এই যে ক্ল্যারিটি, আমার পিকচারটার মধ্যে ক্ল্যারিটি যখন এটাকে কমিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে বোঝার জন্য এই যে যে বার্গারের ছবিটা আছে সেটার ভিতরে একটা গ্রিন লিফ আছে, লেটুস পাতা যেটাকে বলি আমরা, এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমার করা একটা ব্যানার, তো এটার মধ্যে আমি দেখাচ্ছি। তারপর ডিহেস, ভাইব্রেন্স, এরকম স্যাচুরেশন, স্যাচুরেশন তো আমরা সবাই পরিচিত, কখন স্যাচুরেশন বাড়াতে হবে কমাতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হয়। অর্থাৎ ওভারঅল আমার ফটো এডিট করার জন্য, ক্যান্সেল করে দিলাম, ফটো এডিট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যামেরা র ফিল্টার। তারপর এখানে আছে লিকুইফাই। লিকুইফাই জিনিসটা কি, অনেক সময় হচ্ছে আমাদের হয় কি যে কোনো ব্যক্তি, এখানে তো কোনো পার্সন নেই বিধায় এটা কাজ করছে না, কোনো পার্সনের ছবি বড় ছোট করার প্রয়োজন পড়ে, মানে মোটা মানুষ না আসতে দেখা যাচ্ছে, মোটা মানুষ চিকন, চিকন মানুষ মোটা, এরকম অনেক সময় আমাদের কাজ আসে না, আসে, বা অনেক সময় কোনো টেক্সটকেও এরকম করতে হয়, সেটা হচ্ছে লিকুইফাই এর কাজ। যেমন আমি এই যে দেখেন ডিফারেন্সটা কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে মূলত কাজটা বোঝানোর জন্য আমার দেখানো। মানে কি ধরনের ডিফারেন্সটা আমি আনতে চাচ্ছি ছবিতে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার লিকুইফাই এর কাজ। অর্থাৎ ওভারঅল এগুলো দিয়ে আমরা বিভিন্ন ফটো এডিট করি বা বিভিন্ন ডিজাইনিং এর কাজ করি, সবার নজরটা স্ক্রিনের দিকে থাকবে। এডিট করি, বিভিন্ন ডিজাইনিং এর কাজ করি, এটাই হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের কাজ। তো অ্যাডোবি ফটোশপ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে অ্যাডোবি ফটোশপ নিয়ে? মনে হচ্ছে নেই। মানে আপনারা কি বুঝতে, হয় আমি এখন দুইটা জিনিস ধরবো, হয় হচ্ছে বুঝতে পারছেন তাই কোনো কোশ্চেন নেই, আর একটা হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। এই দুই সময় হচ্ছে আমাদের কোনো কোশ্চেন থাকে না।
এখন আমি কোনটা ধরবো, যে বুঝতে পারছেন তাই কোশ্চেন নেই, না বুঝতে পারছেন না কিছুই তাই কোশ্চেন নেই? এটাতে হ্যাঁ, এটা হচ্ছে এক এক সময় আপনার এক একটা লাগবে। এটা এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনের মাধ্যমে মিলি সবগুলো আসে। আপনি যখন বিভিন্ন ব্রাশের কাজ করবেন তখন আপনার ব্রাশ লাগবে, যখন লেয়ার দিয়ে কাজ করবেন তখন লেয়ার লাগবে, যেমন ব্যানারে কাজ করতে আমাদের লেয়ার লাগে। তারপর যখন হচ্ছে বিভিন্ন পাত দিয়ে কাজ করবেন এটা লাগবে, প্যাটার্ন দিয়ে কাজ করবেন এটা লাগবে, এটা কোনো কালার দিয়ে কাজ করলে সোয়াচ লাগবে, কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে যাবে না যে আপনার এতগুলোই থাকবে এখানে। আপনি কাজ করতে করতে আমার হচ্ছে যেগুলো লাগবে আমি সেগুলোকে আমার সামনে নিয়ে আসবো। যে এখন আমি ব্রাশের কাজ করছি, আমার ব্রাশ লাগবে, আমি হচ্ছে তখন ব্রাশটাকে টিক চিহ্ন দিব, এই যে আমার ব্রাশ চলে আসছে। আবার আমি হচ্ছে কাজ করছি, আমার কাছে প্যাটার্নটা লাগবে, প্যাটার্ন টিক চিহ্ন দিলে এই যে প্যাটার্ন চলে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কোনো ফিক্সড না যে আমার এতগুলো সামনে রেখে কাজ করতে হবে। এখন আপনার ব্রাশ লাগবে না, এই ব্রাশটা আপনার সামনে রেখে কোনো লাভ আছে? বরং কি এটা আমার জন্য একটা হ্যাসেল, তার চেয়ে আমি ব্রাশটা সরাই দিব, লাগবে না। এটা অ্যাডোবি ফটোশপ বলেন বা ইলাস্ট্রেটর বলেন, যেটার মধ্যেই বলেন, যখন আমার যা যা কাজ লাগবে আমি ওগুলো থেকে এনে কাজ করব। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমি যেহেতু বলেছিলাম যে আমি আজকে লাইভ প্রজেক্টে ঢুকবো, তাই আমি হচ্ছে আজকে ছোটখাটো একটা লাইভ প্রজেক্ট, যেমন হচ্ছে আমি বিজনেস কার্ড দিয়ে গতকালকে আলোচনা শুরু করেছিলাম এবং টি শার্ট দিয়ে আলোচনা শেষ করেছিলাম। তাই আমি হচ্ছে একদিন বিজনেস কার্ড এবং একদিন হচ্ছে টি শার্ট ডিজাইন, পাশাপাশি আজকে যেমন সফটওয়্যারটা রান করা দেখালাম, পাশাপাশি কালকে লাইভ প্রজেক্টের সাথে আমি মার্কেট নিয়ে কথা বলবো। কারণ মার্কেটগুলো আমরা দেখেছি যে কিভাবে কাজ করে, কিন্তু কিভাবে মার্কেটগুলোর ভিতরে কাজ আসে এবং সেখান থেকে জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারি না, এই কাজটা আমরা নিব কিভাবে নিব, এই জিনিসটা নিয়ে আমি আগামীকালকে ব্যাখ্যা করব। তো আজকে আমি তাহলে লাইভ প্রজেক্টে অর্থাৎ ডিজাইনে ঢুকি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি প্রথমে এটাকে ক্রস করে নেই। তো বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমরা সব সময় মাথায় রাখবো যে আমরা সব সময় মিনিমালিস্টিক বিজনেস কার্ড ডিজাইন করব। মিনিমালিস্টিক বিজনেস কার্ডটা মানে কি? মানে হচ্ছে খুব সাধারণ বিজনেস কার্ড। আমি একটু গুগলে সার্চ করি। আমাদের দেশের জন্য যখন আমরা কোনো বিজনেস কার্ড ডিজাইন করি তখন খুব রংচঙা ডিজাইন করতে হয়, খুবই রংচঙা। কিন্তু যখন আমরা এটা বাইরের দেশের জন্য করব, ওনারা কিন্তু খুব নর্মাল বিজনেস কার্ড পছন্দ করে। এই যে এই বিজনেস কার্ড গুলো, এগুলো কি খুব রংচঙা কালারফুল বিজনেস কার্ড? খুবই সিম্পল বিজনেস কার্ড। এবং ওনারা এই ধরনের বিজনেস কার্ডই পছন্দ করে, হয়তো এক একটার মধ্যে এক এক ধরনের প্যাটার্ন ইউজ করা হয় বা কিছু। তার মানে এই না যে হচ্ছে আমরা মানে যেগুলো খুব কি বলবো খুব শেপ খুব বেশি প্যাটার্ন দিয়ে করা সেগুলো করা শিখবো না বা করতে পারবো না। শিখবো, করতেও পারবো, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে এই ধরনের সিম্পল বিজনেস কার্ডকে টার্গেট করা। আমরা যদি ফাইবারেও যাই, গতকালকে আমরা ফাইবারটা বেশ ভালো ঘেটে দেখেছি, ফাইবারের মধ্যে কি এই ধরনের বিজনেস কার্ডের সংখ্যাই বেশি না, খুব নর্মাল। আমরাও এইগুলোকেই টার্গেট করব, কারণ বায়াররা হচ্ছে এগুলোকে বেশি পরিমাণে সাপোর্ট দেয়। তো প্রথমেই হচ্ছে আমি ইলাস্ট্রেটরে চলে যাই, ফাইল, নিউ। আমি এই জিনিসটা আগেই দেখিয়েছি। বিজনেস কার্ডের জন্য আমাদের হাইট এবং ওয়েটের একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা হচ্ছে ইঞ্চিতে। ইঞ্চিতে কি থাকবে? 3.5 আর হচ্ছে 2। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের মাপ। এবং যেহেতু বিজনেস কার্ডের আমরা জানি একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড থাকে, তাই না? তাই আমার দুইটা আর্টবোর্ড থাকবে। এখানে আরো কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে ব্লিড এরিয়া সহ আরো কিছু। এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখনই জানবো না, আমরা যেহেতু একটা ডিজাইনের প্রাইমারি স্টেজটা দেখছি, তাই আমরা জাস্ট ডিজাইনিং সেকশনটা দেখব। এই ভিতরে আমাদের আরো কিছু কিছু সূক্ষ্ম জিনিস অ্যাড করতে হবে যখন আমরা একটু ডিপলি শিখতে যাব, সেগুলো আমরা আর এখন আনছি না। তো কালার মোডটা CMYK কেই থাকবে, হাই রেজুলেশন। আমি ক্রিয়েট দিয়ে দিচ্ছি। ক্রিয়েট দিয়ে দিলাম। তো
ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আমি এখন কি করব, আমি রেক্টেঙ্গল টুলসটা দেখিয়েছিলাম, এই রেক্টেঙ্গল টুলস দিয়ে আমি দুইটা রেক্টেঙ্গেল ড্র করে নিব। আমি এখন জাস্ট কমান্ড গুলো দিয়ে ডিজাইনটা করছি, কিন্তু মানে হচ্ছে ব্রিফ দিচ্ছি না ব্রিফলি। সেটা হচ্ছে এখন যদি একটা বিজনেস কার্ড নিয়ে তো ন্যাচারালি হচ্ছে 2 থেকে 3টা ক্লাসে কমপ্লিটলি শেখা যাবে। আমি যেহেতু জাস্ট ডিজাইনটা আপনাদের ধরিয়ে দিচ্ছি, তাই হচ্ছে ওইভাবে করছি না। এখানে আমরা অ্যালাইন একটা অপশন দেখতে পাচ্ছি উইন্ডোজে। অ্যালাইনটা হচ্ছে একটা বিজনেস কার্ডের জন্য, শুধু বিজনেস কার্ড না, গ্রাফিক ডিজাইনিং এ আমাদের প্রিন্সিপাল আছে কিছু, তার মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে অ্যালাইন। যদি অ্যালাইন করা না থাকে তাহলে আপনি কোনোভাবেই মানে অ্যালাইন সম্পর্কে না জানেন তাহলে কোনোভাবে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না। তো অ্যালাইনটা হচ্ছে আমার এখানে চলে গেল মনে হচ্ছে, আমি চলে আসছে সেল, এই যে অ্যালাইনটা আসছে, অ্যালাইনটা আমার লাগবে। তো আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, এটা দিয়ে এই যে আর্টবোর্ডের সাথে। এটা আমার মনে হচ্ছে 3.5x2 তে আসেনি, 1 মিনিট, 3 এসেছে, 3.5x2 হবে। এখন ঠিক আছে, আগেরটাকে ডিলিট করে দেই। 3.5x2 এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। আমার এইখানে যেহেতু দুইটা আর্টবোর্ড, আমার এরকম আরেকটা কপি লাগবে এখানে। তো আমরা সবাই জানি Ctrl+C4 কপি, Ctrl+V4 পেস্ট, আমরা মোটামুটি সবাই জানি না? জানি। কিন্তু এই ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরে কাজ করার সময় আরেকটা অপশনও পাবো। যদি আমরা অল্টার প্রেস করে কোনো কিছুকে মানে এরকম ভাবে প্রেস করি, মানে টান দিই, আমাদের কিন্তু একটা কপি হয়ে যাবে যে কোনো কিছু। যেমন এই যে দেওয়া আছে, আমি এখানে আরেকটা নিতে যাই, আমি Ctrl+C-ও দিব না, Ctrl+V-ও দিব না, জাস্ট এখানে ক্লিক করে অল্টার ধরবো, অল্টারটা ধরে এটাকে আমি যদি তুলে নিয়ে আসি, আমার কিন্তু একটা কপি হয়ে যাচ্ছে। এরকম আমি যতগুলো টানবো হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের অল্টার প্রেস করে আমরা ইজিলি একটা কোনো কিছু কপি করতে পারবো। তো আমরা কপি করে নিলাম। তো কোনো ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে একটা লোগো লাগে এবং কিছু নির্দিষ্ট আইকন লাগে। যেমন একটু দেখি, আমি একটা বিজনেস কার্ড একটু ওপেন করে সেটাকে একটু আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। খুব নর্মাল একটা বিজনেস কার্ড, এটাই ওপেন করি। এই যে দেখেন, একটা বিজনেস কার্ড আমার কি লাগছে, একটা নির্দিষ্ট লোগো লাগবে। আমি যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট আমাকে লোগো দিয়ে দিবে। যেহেতু আপাতত কোনো ক্লায়েন্টের কাজ করছি না, আমরা আমাদের মতো একটা লোগো ইউজ করে কাজটা করব। তারপর আমার কি লাগছে, এগুলো কি, আমি এখানে মোবাইল ফোন নাম্বার দিয়েছি, তাই এখানে মোবাইল ফোনের একটা আইকন দেওয়া আছে। এখানে আমি এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস দিয়েছি, তাই জিমেল অ্যাড্রেসের আইকন দেওয়া আছে। আর এখানে অ্যাড্রেস দিয়েছি, তাই অ্যাড্রেসের আইকন দেওয়া আছে। প্রতিটা বিজনেস কার্ডে আমরা তো এগুলো দেখেছি যে ফোন নাম্বারের একটা নির্দিষ্ট আইকন আছে, যেটা দিয়ে আমরা বুঝি এটা ফোন নাম্বার, ইমেল দেখে বুঝি এটা ইমেল, লোকেশনের একটা যে সাইন দেখে বুঝি যে এটা একটা লোকেশন, তাই না? এখন আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে। কোথা থেকে কালেক্ট করবেন? আপনারা গুগলে বিভিন্ন সাইট আছে, এগুলো থেকে হচ্ছে আপনারা এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারবেন যে আমার লাগবে। সেই তো আমি ওইগুলো কালেক্ট করে নিজেরা হচ্ছে কোনো ফাইল ক্রিয়েট করে নেবেন। 1 মিনিট। তৈরি করে নেবেন। বিভিন্ন সাইট রয়েছে, ফ্রিপিক সহ আদার্স অনেক সাইট। তবে যারা হচ্ছে আমরা অনেকদিন ধরে কাজ করছি, তাদের কাছে আলাদাভাবে কালেকশন করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তাদের কাছে ডিরেক্ট রেডি করাই হচ্ছে এরকম একটা ফাইল তৈরি হয়ে গেছে, বা যারা কাজ করছে তারা তৈরি করে নিচ্ছে। এগুলো আপনারা যদি সার্চ দেন, আমি ফ্রিপিকেই যাই বা ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে আপনারা অনেক ধরনের আইকন পাবেন। ফ্ল্যাট আইকনে যাই। আইকন জিনিসটা কি বুঝতে পারছেন তো সবাই? কারো কি প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, এখানে আমার
ফোনের আইকন লাগবে। আমি এখানে ফোন লিখে সার্চ দেই, আমার এখানে চলে আসবে। এই যে এগুলো হচ্ছে ফোনের আইকন, যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তারপর হচ্ছে সবগুলো যে এখানে পাবেন ব্যাপারটা এরকমও না, এরকম আরো অনেক সাইট আছে ফ্ল্যাট আইকনের মতো, পিএনজি ট্রি আছে, সরি, ফ্লিপিক আছে, এরকম আরো অনেক সাইট আছে। আমার ইমেল লাগবে, আমি এখানে ইমেল লিখে সার্চ করলে ইমেল আইকনটা চলে আসবে। সার্চিং হচ্ছে। এই যে চলে আসছে। তো এগুলো থেকে নিয়ে আপনারা কাজ করবেন, যারা কাজ করতে তাদের জন্য হচ্ছে এই সাইট গুলো। আর যারা হচ্ছে আমাদের এখানে যারা কাজ করবেন তাদের জন্য হচ্ছে কষ্ট করে কোনো কিছু খুঁজে বের, জিনিসটা খুবই, আপনি একটা ডিজাইন করতে গিয়ে আপনাকে যদি এগুলো খুঁজতেই হয়, এখানে আমি 3-4টা জিনিস দিব, যদি খুঁজেই বের করতে হয় তখন কি আপনারই বিরক্তি চলে আসবে না? চলে আসাটা স্বাভাবিক। তাই আমাদের কাছে যারা কাজ করবেন তাদের হচ্ছে যে আমার যে তৈরি করা ফাইল আছে এটাই হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব, যে কারণে আপনাদের আর খুঁজে বের করতে হবে না। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট, কারণ হচ্ছে এই জিনিসটা যে কতটা দরকার এটা যারা কাজ করতে যাবেন বা এখানে যদি কেউ টুকটাক কাজ করে থাকে তারা বুঝবেন। তো আমার এখান থেকে ফোন, ইমেল, স্কাইপ এরকম সবই আমার হচ্ছে তৈরি করা আছে। আর যেহেতু আমাদের এখন কোনো লোগো নেই, কোনো ক্লায়েন্ট লোগো দেয়নি, এখানে প্র্যাকটিসের জন্য আমি একটা লোগো রেখে দিয়েছিলাম। তো এইটাকে হচ্ছে আমি টেনে এখানে নিয়ে আসি, অর্থাৎ এটা দিয়ে আমি কাজ করব, এটা দিয়েই হচ্ছে আমি কাজ করব। রাখি। তো আমার হচ্ছে এখন করার জন্য নাম, ফোন নাম্বার এগুলো লাগবে না? এগুলো তো লাগবে। সেটার জন্য যেহেতু আমি এখন প্র্যাকটিস করছি, কোনো ক্লায়েন্টের ইনফো আমার কাছে নেই, আমি ফেক নেম জেনারেটর থেকে একটা ব্যক্তির নির্দিষ্ট নিয়ে নিচ্ছি। মিনিট, এখানে আমি সিলেক্ট করি, মেইলই সিলেক্ট করলাম। কয়টা দেওয়া আছে এখানে? আচ্ছা, ইউনাইটেড স্টেটের, তো এখানে আমি জেনারেট দিলাম। এই ফেক নেম জেনারেটর হচ্ছে এমন একটা সাইট যেখান থেকে আমরা প্র্যাকটিস করার জন্য মানে অনেক ব্যক্তির ইনফো পেয়ে যাব। দেখেন এখানে ব্যক্তি আচ্ছা এখনো আসে নাই, আসছে, এই যে চলে আসছে, রবার্ট এল কার্লসন, বা হচ্ছে কান্ট্রি নাম্বার যদি লাগে, যদি বার্থডে লাগে, ইমেল অ্যাড্রেস। এই সাইটটা কিন্তু হচ্ছে জাস্ট আপনাদের প্র্যাকটিস করার জন্য, অন্য কোনো সাইট নয়। আমি নিয়ে নেই, এখানে যে নাম আছে নামটা নেই, কন্ট্রোল সি নিলাম, জানি কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট, এই যে আমাদের হচ্ছে টাইপ টুল, এটা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, চলে আসলো। আমি এই জিনিসগুলো এখানে কালেকশন করে রাখছি, পরবর্তীতে আমি এগুলো নিয়ে কাজ করব। আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে, এটা নিয়ে নেই। এই যে ইমেল অ্যাড্রেস, এটা ছিল নাম, এটা ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বারটা দেখি আছে কিনা, ফোন নাম্বার থাকলে আমরা ফোন নাম্বারটা নিব, এটা মাস্টার কার্ড নাম্বার, ফোন নাম্বারটা কি আছে? চোখে পড়েনি, এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, ইমেল নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, তারপর আমি যদি চাই আর কি কি নিব একটু দেখি, তার অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা নেই। শুধু যে এগুলোই থাকবে তা না, ওনার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, যে কোনো কিছু, মানে কি কি থাকবে, বায়ার কি কি দিবে তা তো আসলে আমরা, যে ওনার ওয়েবসাইট আছে এটাও নেই, কি কি দিবে তো আমরা জানি না, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি আমাদের সুবিধা মতো আমরা নিয়ে নিব। ওনার একটা ডেজিগনেশন আছে যে উনি কি করেন, দেখি আছে কিনা, এখানে দেওয়া নেই, তবে আমরা একটা ডেজিগনেশন দিয়ে নেই, কি দিব, সিইও দেই, ধরে নিলাম উনি কোনো কোম্পানির সিইও বা ডিরেক্টর এরকম কিছু, ঠিক আছে। তো একটা বিজনেস কার্ডে আমরা কখনোই 3টার বেশি কালার ইউজ করতে পারবো না। প্রথমে আমি আমার এই ডিজাইনের মধ্যে
কিছু শেপ, যেহেতু ডিজাইন করব, একটা ডিজাইন প্রথমে কিছু এনে নেই, তার জন্য এটাকে প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, তা নাহলে এটা নড়াচড়া করতে খুব প্রবলেম হতো। এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলসটা নিলাম, নিয়ে আমি এটাকে জুম করে এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। আমি দেখিয়েছি এটা কালার, তো আমি এটাকে রেড কালার দিলাম। পরে আমি কালার রেড না, ঠিক একটু পিঙ্কের দিকে, এটাকে অল্টার দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, দিয়ে এটাকে একটু ছোট করলাম করে এখানে একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমি চাইলে যে কোনো একটা কর্নার সিলেক্ট করতে পারবো। আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, করে শিফট ধরে যে ইন্ড অপশনটা আছে আমার কিবোর্ডে সেটাকে একটা প্রেস করলাম। সেম ভাবে এই যে এটা যে আছে এটাকে ধরে শিফট ধরে একটা, সরি, এটা আমি একটু বাঁকিয়ে দিলাম। এখন আমি এটাকে ধরলাম, ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে ধরে শিফট ধরে আমি এটাকে একটা বাঁকা পোর্শন দিয়ে দিলাম। অর্থাৎ কি হলো, আমি চেষ্টা করলাম এখানে একটা ডিজাইন শেপ নিয়ে আসতে খুব ইজি করে। এই জায়গাটা আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল ধরে বাঁকা করে দিয়েছি। এটা কাজ করতে করতে আপনারাও শিখে যাবেন, কিচ্ছু না, জাস্ট সিলেকশন টুলটা ধরেছি, এখানে ধরে শিফট ধরে আমাদের কিবোর্ডে একটা ইঞ্চ বাটন আছে না, আমরা সবাই জানি, সেটাকে একটা প্রেস করেছে, এটা বাঁকা হয়ে গিয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল ধরে আপনি চাইলে একটা সাইডকে আপনার হাত দিয়ে, যে আমি যদি ধরি দেখেন ইচ্ছা মতো কিন্তু বাঁকানো যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এই যে আমি জিনিসটাকে শিফট ধরে করলাম যাতে আমার কাজে সুবিধা হয়, এই জন্য, আর কিছু না। তো সেম ভাবে এখানেও আমার এই যে জিনিসটা ঝামেলা করবে, নাড়াচাড়া করবে, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, আর এটা নড়ছে না। আমি চাইলেই সেম ডিজাইনটা এখানে কপি করে আনতে পারি, অথবা আমার যদি মনে হয় না আমি এখানে অন্য কিছু রাখবো, আমি সেটাও করতে পারি। কি করব, আচ্ছা আমার মনে হচ্ছে আমি এখানে আমার যে রেক্টেঙ্গলটা ছিল এটা কন্ট্রোল ভি দিয়ে আমি আরেকটা কপি করলাম। কপি করার পর এটাকে আমি আমার আর্টবোর্ডের সাথে নিয়ে গেলাম এবং এটাকে আমি মাঝ বরাবর নিয়ে এসে আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। আমরা জানি যে একটা বিজনেস কার্ডের একটা সাইডে লোগোটা থাকে, আরেকটা সাইডে আমার যে পরিচিতি সেগুলো থাকে, তাই না? তাই তো। তো এখানে আমার যে লোগোটা আছে, যেহেতু এটা আমার প্র্যাকটিসিং করার লোগো, সেহেতু এখানে কিছুই করা নেই, তো আমি এটাকে একটা নির্দিষ্ট কালার চুজ করে নেই, এবং কালার কন্ট্রাস্টটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনটাতে কতগুলো কালার ইউজ করতে হবে, কোথায় কোন কালার আমার জন্য ম্যান্ডেটরি, সেগুলো আমাকে একটু বুঝতে হবে অবশ্যই। এটাকে আমি এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসলাম। এখন এখানে আসি, এখন এখানে আমার কিছু মাপঝোঁকের ব্যাপার আছে। আমার যে নাম থাকবে, ব্যক্তির নাম, সেটা, এবং সর্বপ্রথম বলে নেই, এই কাজগুলো করার জন্য বিজনেস কার্ডে আমার সবসময় ইউজ করতে হবে লেট্রো ফন্ট। এই ফন্ট দিয়েই আমি রেগুলারে দিয়ে নেই, লেট্রো ফন্ট দিয়েই আমার কাজ হবে। এই ফন্টের ব্যাপারে বলতে গেলেই একটা কথা মেইনলি চলে আসছে, আমরা কিন্তু সব ডিজাইনে একই ফন্ট ইউজ করতে পারবো না। বিজনেস কার্ডের ক্ষেত্রে আমার কিছু নিজস্ব ফন্ট থাকবে, যখন আমি ব্যানার করতে যাব আমার কিছু নির্দিষ্ট ফন্ট থাকবে, যখন লোগো করতে যাব তখন সেটার কিছু নির্দিষ্ট ফন্ট থাকবে। এরকম প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা ফন্ট থাকবে। তো আপনারা যারা কাজ করবেন কি করবেন, ফন্টের লিস্টটা করে নেবেন আলাদা আলাদা ভাবে। যেমন আমি দেখাই, বিজনেস কার্ডে শুধু লেটার ফন্ট ইউজ করা হয়, তাই এটার জন্য আমার আলাদা কোনো লিস্ট করা নেই। কিন্তু আমি যখন বিজনেস কার্ড, আমি প্রথমে বলছি আমি বিজনেস কার্ড নিয়ে বেশি কাজ করি, এই যে আমি যখন বিজনেস কার্ড নিয়ে কাজ করি তখন কিন্তু আমার এই যে এই শীটটা ওপেন করা থাকে। কেন ওপেন করা থাকে? ওপেন হয়ে নে। এটা কিন্তু আমার টি শার্ট ডিজাইন করার সময় আমি যে শুধু এগুলো দিয়েই করি তা কিন্তু না, এইগুলো ম্যাক্সিমাম আমি ইউজ করি এ ধরনের ফন্ট, যে আমার ম্যাক্সিমাম সময় এই ফন্টগুলো ইউজ করতে হয়। এটা তৈরি করার কারণে কি হয়েছে, আমাকে আর খুঁজে বের করতে হয় না। আমি এখানে একটা টেক্সট লিখলাম, আচ্ছা লেখা চলেই আসছে, থাকলো।
আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে একটু বোল্ড আকারের ফন্ট ইউজ করব এই লেখাটাতে। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে যে ক্যারেক্টার মানে যেখানে ফন্ট থাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে না যে কোন ফন্ট দেখতে কিরকম লাগছে দেখি, এভাবে তো বের করতে হবে তাই না? কিন্তু এরকম যদি আমার একটা লিস্ট বানানো থাকে তখন কিন্তু আমাকে এত পরিশ্রম করতে হবে না। আমি দেখি আমার কোনটা ভালো লাগছে, সাপোজ এই ফন্টটা ভালো লাগছে আমার, আমি কি করব, আইড্রপার টুল দিয়ে এই ফন্টটাতে একটা ক্লিক করব। এই দেখেন চলে আসছে, চলে কি আসছে? অথবা আমার কোনো কারণে একটু হ্যালোইন টাইপ ফন্ট দরকার, মানে একটু ভৌতিক ফন্ট, এই যে এটাকে আমার এরকম মনে হচ্ছে, এটাতে ক্লিক করলাম, এই যে চলে আসছে। অর্থাৎ ওভারঅল কি হচ্ছে, এরকম একটা লিস্ট যদি আমার বানানো থাকে তাহলে আমাকে তো আর খুঁজে বের করতে হচ্ছে না, ডিজাইনিং করতে কষ্ট হচ্ছে না, ইজিলি পেয়ে যাচ্ছি এই জিনিসগুলো। অর্থাৎ আপনি যতটা অর্গানাইজড ওয়েতে কাজ করবেন তত বেশি হচ্ছে আপনার কাজটা ভালো হবে, সুন্দর হবে, গোছানো হবে। তো এগুলো দেখা যায় মানে কাজ করতে করতে গোছানো হয়ে যায়, আমারগুলো তো আর একদিনে গোছানো হয়নি, কাজ করতে করতে দীর্ঘদিন কাজ করতে করতে এগুলো তো। যারা হচ্ছে থাকবেন তাদেরকে আমি তো এরকম দিয়েই দিব, আর যারা হচ্ছে নিজেরা পরবর্তীতে কাজ করার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই এরকম একটা লিস্ট করে নিবেন, তাহলে কিন্তু একটা টি শার্ট ডিজাইন করতে আপনি যদি এরকম ফন্ট খুঁজতে আধা ঘন্টা সময় লাগান, সেই আধা ঘন্টাতে আপনার একটা ডিজাইনই তৈরি হয়ে যায় না? তাই আমি এত কষ্ট করে যদি এই ফন্ট খুঁজতে যাই, এই যে অনেকে বলে যে আমার কি গ্রাফিক ডিজাইন করতে অনেক সময় লাগবে, আমার শিখতে কি অনেক সময় লাগবে, এই ধরনের কোশ্চেন অনেকেই করে। কিন্তু সময় লাগবে কখন লাগবে? প্রাইমারি স্টেজে লাগবে, যখন আপনাকে এরকম একটা লিস্ট বানাতে হবে তখন সময় লাগবে না? লাগবে। যখন লিস্টটা তৈরি হয়ে যাবে তখন কি আমার সময় লাগবে? যে আধা ঘন্টা সময় আমি ফন্ট খুঁজতাম আমার তো রেডি আছে, আমি আর এখন খুঁজবো কেন? আর যদি কোনো কারণে প্রথমেই মানে হচ্ছে যেখানে আপনারা করবেন এরকম একটা লিস্ট পেয়ে যান তাহলে তার কোনো কথাই নেই, তখন হচ্ছে প্রথম দিক থেকে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। জিনিসটা হচ্ছে এরকম, যত অর্গানাইজড ওয়েতে কাজ হবে তত বেশি আপনাদের কাজটা সুন্দর হবে, সময় কম লাগবে, কাজটা ভালো হবে। তো এখন হচ্ছে আমি যেখানে ছিলাম বিজনেস কার্ডে সেখানেই চলে যাই। আমি বলেছি লেটার ফন্ট ইউজ করব এবং আমার যে নামটা থাকবে নামে আমি দিব 12, এখানে ফন্ট সাইজ আছে 12। আর আমার এখানে যে ডেজিগনেশন অর্থাৎ ব্যক্তি ডিরেক্টর না সিইও সেখানে আমি দিব হচ্ছে 9। আদার্স আমার যে ডেসক্রিপশন গুলো থাকবে সেখানে আমি দিব হচ্ছে 7। এগুলো এখন আমি জাস্ট মুখে বলছি আপনারা শুনছেন, কিন্তু এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। এখন আজকে বলছি আপনার মনে থাকবে? মনে থাকবে না, কালকে তো ভুলে যাবেন, মনে থাকবে না। তাই আমাদের মেইন ইয়া হচ্ছে আমরা যখন কাজ করবো আমরা খাতায় লিখে লিখে পড়বো, লিখে লিখে মনে রাখবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই ক্ষেত্রে কোনো কিছু ছোট বড় যদি আমরা করতে চাই তখন কি আমি চাইলে হবে টেনে ছোট বড় করে ফেলতে পারি তাই না? কিন্তু আমি যদি টেনে ছোট বড় করি কি হচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে তাই না? তাই আমরা এই কাজটা করব না। সবসময় শিফট অল্টার ধরে আমি যদি ছোট বড় করি, দেখেন আমার কিন্তু কিবোর্ডে শিফট অল্টার ধরা আছে, এটা কি ছোট বড় কি কোনো চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা কিছু? আমার কিন্তু সমানভাবে বড় ছোট হচ্ছে। তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে সবগুলো 7 দিয়ে নিয়েছি, আমার এগুলো পরিচয়, আর এটা হচ্ছে আমার নাম সেটা 12 দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে 9 দিয়ে দিয়েছি। এখন আমার এখানে কি লাগবে? ফোনের আইকন লাগবে, ইমেলের আইকন লাগবে, আমার অ্যাড্রেসের আইকন লাগবে, ওয়েবসাইটের আইকন লাগবে। আমার তৈরি করাই আছে, আমি নিয়ে আসি। এই ফোনের আইকনটা ধরলাম, ইমেলের আইকনটা ধরলাম, আর কি লাগছে? ওয়েবসাইট আর আমার অ্যাড্রেস। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমি জাস্ট একটু অর্গানাইজ করব। এখন কালারের একটা ব্যাপার থাকে, যেহেতু আমি এখানে রেড কালারটা দিয়েছি আমি এই জায়গাটা কালারটা রেড দিয়ে দিই, হোয়াইটের ওপর যেহেতু করব আমার কালারটা ফুটবে, দিয়ে দিলাম। এখন আমি এগুলো বসিয়ে দেই, এই যে ফোনের অ্যাড্রেস যেহেতু আমার ফন্ট করাই আছে, ইমেলটা বসিয়ে দেই, ওয়েবসাইটটা নিয়ে আসি, অ্যাড্রেসটা 2 লাইনে চলে গেছে এটাকে 1 লাইনে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে আমার এটা কন্ট্রোল এক্স এখানে লিখে নেই তাহলে ভালো হবে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমি কি করব? প্রথমেই বলেছি যে একজন ভালো গ্রাফিক ডিজাইনারের প্রধান মানে অ্যাট্রাকশনটা কোথায় থাকবে? অ্যালাইনে থাকবে। অ্যালাইন যদি ঠিক না হয় তাহলে হবে না।
আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে অ্যালাইন করে নিচ্ছি। আমি শুরুতেই বললাম মানে এগুলো কিন্তু আমি জাস্ট হচ্ছে এখন আপনাকে একটা প্রাইমারি ধারণা দিচ্ছি। এগুলো কিন্তু যখন হচ্ছে আপনারা কাজ করবেন তখন কিন্তু ব্রিফ লাগবে, এগুলো যে কিভাবে কাজ করছেন বা কিছু। এগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, এগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল জি ফর গ্রুপ করে আমি সবগুলোকে এক পাশে মানে এক সাথে নিয়ে আসছি। এগুলোকে ধরে সবগুলোকে সমানভাবে একই জায়গায় করে নিলাম, আবার কন্ট্রোল জি ফর গ্রুপ করে দিলাম। এই শর্টকাট কমেন্টগুলো আমি জাস্ট এখন বলছি, কিন্তু পরবর্তীতে আপনাদের খাতায় লিখতে হবে, আমি আবারও বললাম। এক জায়গায় আমি প্লেস করে দিলাম। এখন এক্ষেত্রে একটা কথা আছে, যেটা হচ্ছে যেহেতু আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি আর এখানে লোগো কালার যেহেতু বায়ার দেয়নি, আমি নিজেই দিয়েছিলাম, তো এই জায়গাটা আমি একটা কাজ করি, আমি ব্ল্যাকটা দিয়ে দিই। হয়ে গেল। তো এখন হচ্ছে আমার এই লোগোটা তো আমার এখানেও দিতে হবে, আমি অল্টার দিয়ে এখানে নিয়ে আসি, একটু ছোট করে দিই, এবং আমি এখানে একটা জলছাপ দিতে চাচ্ছি, সেটা পরে দিব। প্রথমে এই যে আমার নাম আর ডেজিগনেশনটা আছে সেটা নিয়ে এসে এখানে দিয়ে দিই। তো এখানে যেহেতু দিব, আমি এখানে আরেকটু ডিজাইনের পোর্শনটা আনতে পারি যদি চাই। এখানে আমি একটা রেক্টেঙ্গেলের মতো দিয়ে এটাকে আইড্রপার দিয়ে দিয়ে দিলাম, এবং এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। এখন আমার এগুলো একটা গ্রুপ করা আছে, আর এই সবগুলোকে ধরে আমার আবার অ্যালাইন করতে হবে। হয়ে গেছে। একটু এই সাইডে নিয়ে আসি, বেশি সাইডে চলে গেছে আর কি। ঠিক আছে, হয়ে গেছে। আমার বিজনেস কার্ডটা ডিজাইন করতে কি খুব বেশি সময় লাগলো? আমি একটা কাজ করতে পারি, এখানে আমার নামটা আমি রেগুলার থেকে একটু বোল্ডে নিয়ে যেতে পারি, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, বিজনেস কার্ডটা যে আমি এতক্ষণ তৈরি করলাম, কারো কি কোনো জায়গায় বুঝতে প্রবলেম আছে? মানে কোনো জায়গায় বুঝতে পারেনি বা মনে হচ্ছে না আসলেই ডিজাইন করা অনেক কঠিন, ব্যাপারটা কি সেরকম? পারলে সহজ লাগে বলতে প্রথমে যেটা মনে হয় যে না আমি কিভাবে হচ্ছে ডিজাইনটা জেনারেট করব আনবো, এই জিনিসটা করা কি খুব কঠিন? আমি জাস্ট কমান্ড দিচ্ছি আর ডিজাইন হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকমই। এখন একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি এভাবে ক্লায়েন্টকে কি দিতে পারবো? আমার একটা প্রেজেন্টেশন লাগবে না? আমি প্রেজেন্টেশনটা রেডি করি, ফাইল থেকে নিয়ে যাই, এখানে পিক্সেলে যে আমি 1000 ইন্টু। এখনো কেউ কি বলবেন যে ডিজাইন কঠিন? এই যে ওই পাশের যে 3 জন আপু বসছেন, তারা তো কেউ কোনোই কথা বলতেছেন না, খুব কঠিন লাগতেছে? আচ্ছা, খুব গভীর মনোযোগ, ঠিক আছে, সেটা ভালো। তারপর আমি এই যে করলাম, আমি এটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। হ্যাঁ, অনেক সময় আপনাকে বলে দিবে অনেক ক্লায়েন্ট, আবার অনেক ক্লায়েন্ট না বলে দিলে কিছু রুলস আছে বা কিছু সাইট আছে যেগুলো থেকে আপনি ইজিলি কালার জেনারেট করতে পারবেন। এগুলো সম্পর্কেও আমি নেক্সট দিন বলবো কি কি কালার মানে সাইট আছে। আর অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়। কন্ট্রোল সি দিলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে হচ্ছে নিয়ে আসলাম। হ্যাঁ, রুচিবোধ তো অবশ্যই, পাশাপাশি হচ্ছে আপনার কিছু নির্দিষ্ট কি বলবো নিয়ম আছে, যেমন আপনি কখনোই 3টার বেশি কালার ইউজ করতে পারবেন না কোনো বিজনেস কার্ডে। এই ধরনের রুলস গুলো ফলো করে হচ্ছে আপনার করতে হবে। আমি 1000 ইন্টু 1000 দিয়েছিলাম, এখানে 1000 ইন্টু 1000 দিয়ে দেই। এখানে যে রেড কালারটা ছিল সেটাই দিব, এটার চেয়ে এক শেড একটু আমি হালকা দিব। হ্যাঁ, এই ধরনের বিজনেস কার্ডে কি হয় আপনার হচ্ছে ক্লায়েন্টরা পছন্দ করে, বাইরের ক্লায়েন্ট। আমাদের দেশে তো দেখা যায় খুব বেশি কালারফুল না হলে নিতে চায় না, কিন্তু যেহেতু আমাদের টার্গেট বাইরের দেশের ক্লায়েন্ট, সেটাই। এখন আমি এইখানে একটু ডিজাইনের জন্য পেন টুল দিয়ে একটা ত্রিভুজের মতো ড্র করে নিচ্ছি, আমি প্রথমেই বলেছি এই রুলসটা দিয়ে আমি এটাকে হচ্ছে হোয়াইট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখানে বসাবো, তার আগে আমি
বড় করে দিচ্ছি। আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিচে চলে গিয়েছে, তাই আমি একটু সামনে নিয়ে আসলাম। প্রথমে এটাকে বড় করব। এখন এই কালারটাকে আমি একটু চেঞ্জ করব। এটাকে হচ্ছে আমি একদম চেষ্টা করব আমার বিজনেস কার্ডের এক শেড কম বা এক শেড বেশি, এর চেয়ে বেশি না। হ্যাঁ, এটাকে আমি অ্যালাইন করে এখানে নিয়ে আসলাম। এটাকে আমি একটু নিচে নামাই, এটাকে একটু উপরে তুলি। এখন এই যে তৈরি হলো, এটাকে আমি কি করব, একটু 3D কোয়ালিটি কিছু আনার ট্রাই করব। তার জন্য আমি ইফেক্টে যাব। এখান থেকে হচ্ছে স্টাইলিশ থেকে না, আমরা হচ্ছে এখান থেকে কোনটাতে গেলে আমার একটা ভালো, এই যে স্টাইলিশেই যাই, এখান থেকে ড্রপ শ্যাডোতে চলে আসি। এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে প্রিভিউ অপশনটা ওপেন করে, এই কাজগুলো আমি ডিটেইলস শিখাবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ডিজাইন করার পর আমি তো এমনি এমনি দিতে পারবো না ক্লায়েন্টকে, আমার একটা প্রেজেন্টেশন থাকবে। এটাই হচ্ছে সেই প্রেজেন্টেশন। ওকে দিয়ে দিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম যাতে আমার ডিজাইনটা ঠিক থাকে। এখন আমি ফাইলটা সেভ করি। এটা কি এখন উপর থেকে একটু উঠে আছে মনে হচ্ছে না? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটাকে আমি সেভ করি। আমি থাক, জাস্ট আপনাদেরকে তো দেখাবো সেটার জন্য। ডাউনলোড, এই যে এটা হচ্ছে আমার, এই জিনিসটা আমি বায়ারকে দিব ফার্স্টে। তারপর বায়ার যদি এটা পছন্দ করে তখন আমি হচ্ছে বায়ারকে এটা পিডিএফ ফাইল দিব, আরো কিছু ফাইল ফরম্যাট আছে, ধীরে ধীরে আমরা সেগুলো জানবো, সেগুলো দিব। কিন্তু কোনো বায়ার প্রথমে আমার এই ডিজাইনটা দেখে যদি পছন্দ করে তখনই হচ্ছে আমি এটা তাকে ফাইনাল দিব। এবং আমরা যখন হচ্ছে, আমি গতকালকে কিছু মাইক্রোস্টক সাইট দেখিয়েছি, সেই সাইটগুলোতে আমরা যখন ডিজাইন দিব তখন ঠিক এরকম একটা প্রেজেন্টেশন করে দিব। ঠিক আছে? তাহলে মানে সবার কাছে কি ক্লিয়ার? কারো কি কোনো মানে কোশ্চেন আছে বা কিছু?